রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে জাতীয় মহিলা ও এসসি কমিশনের সঙ্গে একমত শুভেন্দু অধিকারী। ৩৫৬ ধারার সুপারিশ নিয়ে রাজ্যবাসী ও রাজনীতিক হিসেবে জাতীয় মহিলা ও এসসি কমিশনের সঙ্গে একমত। তবে মোদী এখনো পর্যন্ত কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেননি। এ রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে বিজেপি এখনো তাদের অবস্থান ঘোষণা করেননি। মন্তব্য শুভেন্দু অধিকারী। 356 করার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যাই থাকুক না কেন, আমার পার্টির পক্ষ থেকে, পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি এবং নরেন্দ্র মোদীজির 10 বছরের রাজত্ব প্রায় 3-4 মাস বাকি আছে মাত্র, এই সময়কালে তিনি কোথাও 356 লাগাননি, এমন কোনো নজির নেই। কংগ্রেসের আমলে এটা আমরা ফ্রিকুয়েন্টলি ইম্পোজ করতে দেখেছি। আপনি যদি বলেন অ্যাজ এ সিটিজেন অফ দি বেঙ্গল, ভোটার অফ দি বেঙ্গল এবং একজন পলিটিক্যাল স্মল ওয়ার্কার অফ দি বেঙ্গল, তাহলে আপনি কি একমত এসসি কমিশন অথবা এনসিডব্লিউর সঙ্গে? আমি বলবো হ্যাঁ, আমি একমত, আমি সমর্থন জানাচ্ছি। আমি সেকেন্ড করছি এসসি কমিশন যেটা মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে দিয়েছেন এবং এনসিডব্লিউ যেটা মাননীয় রাজ্যপাল মহোদয়কে দিয়েছেন, তার সঙ্গে আমি একমত। কিন্তু অ্যাজ এ মেম্বার অ্যান্ড ফাংশনারিজ অফ দি ভারতীয় জনতা পার্টি, আমার পার্টি এই বিষয়ে তার স্ট্যান্ড পয়েন্ট এখনো ঘোষণা করেনি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে গতকাল ও আজ কি বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, দেখুন। बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। मुझे नहीं पता कि शासन कहाँ, प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ। मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए। ये रिपोर्ट तैयार करेंगे और बाकी जो काम है कमीशन का वो करते ही हैं, करेंगे। इस रिपोर्ट पे हम पहले होम मिनिस्ट्री को देंगे और प्रेसिडेंट ऑफ इंडिया को देंगे। उसके बाद जो भी महिलाओं को हेल्प करनी है वो हमने चार्ट आउट किया है, उसके ऊपर काम करेंगे। उन महिलाओं तक हम टच में रहेंगे बने हुए। आप जो इमरजेंसी ये करने के लिए राष्ट्रपति शासन के लिए बताए थे, उसके लिए क्या बोलेंगे? एमएचए से बात करेंगे? अपनी रिपोर्ट में वो हम लिखने जा रहे हैं और वो रिपोर्ट राष्ट्रपति जी को देंगे। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশের মন্তব্য প্রসঙ্গে কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন, কুৎসা করেন, সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন। আমরা আবার টুইট করেছি। ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। বিজেপি দলদাস মিথ্যা কথা বলছেন, আসল ঘটনা জানেন না। যদি যাওয়ার হতো উন্নাও হাতরাসে যাননি কেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে, রেখা শর্মা যাননি কেন? মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে, রেখা শর্মা যাননি কেন? বিজেপির দলদাসপনা করেছেন, সেই জন্য বলা হয়েছে।